হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একদম কমন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকে পুডিং রেসিপি শেয়ার করব। রেসিপিটা কমন হলেও অনেকেই পুডিং বানাতে গেলে দুধের পরিমাণ ও ডিমের পরিমাণ ঠিকমতো না হওয়ার কারণে পুডিং ফেটে যায়, নয়তো পুডিং জমতে যায়। আমি আজকে দুধ ও ডিমের সঠিক পরিমাণ এবং পুডিং বসানোর নিয়মগুলো আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব, যেটা ফলো করলে আপনারা একদম পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। প্রথমে আমি 1 কেজি পরিমাণ দুধকে ভালো করে জাল করে ঘন করে নিয়েছি। আমি দুধটাকে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর ভালো মতো একটা বলক তুলে ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর ডিমের মিক্সিংটা তৈরি করে নিব। আমি এখানে 4টা ডিম ইউজ করছি 1 কেজি দুধের জন্য। যদিও আমার দুধটা এখানে 1 কেজি পরিমাণ নেই, কারণ আমি জাল করে 30% কমিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধটা ঠান্ডা হওয়ার পর সরাসরি ডিমটা অ্যাড করতে পারেন, কিন্তু আলাদা করে এভাবে মিক্স করে নিলে ডিমের সাথে দুধটা ভালো মতো ব্লেন্ড হয়ে যাবে, কোনো লাম্পস থাকবে না। আর এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ দুধ আর ডিমের মিক্সিংটা ঠিকমতো ব্লেন্ড না হলে পুডিংটা পারফেক্টলি বসবে না। এভাবে অল্প অল্প করে ডিমের মিক্সিংটা দুধের সাথে ভালো মতো অ্যাড করতে হবে। আপনারা চাইলে এখানে বিটার ইউজ করতে পারেন। আমার হাতের কাছে বিটার না থাকায় আমি কাঁটা চামচ ইউজ করেছি। প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য আমি এরকম ননস্টপ বিট করতে থাকবো। আপনারা যদি বিটার ইউজ করেন তাহলে 2 মিনিটের বেশি করার কোনো প্রয়োজন নেই। উপরে এরকম বাবলসের লেয়ার তৈরি হলে বুঝতে হবে ডিম ও দুধের মিক্সিংটা পারফেক্ট হয়েছে। এরপর পুডিং সেট করার জন্য ক্যারামেল তৈরি করে নিব। আধা কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। তারপর ঘন হয়ে আসা পর্যন্ত এভাবে জাল করে নিব। আর অবশ্যই বারবার নাড়তে হবে যেন প্যানের মধ্যে লেগে না থাকে। তারপর যে বাটিতে আমি পুডিং বসাবো সে বাটিতে ক্যারামেলটা ঢেলে চারদিকে এভাবে ঘুরিয়ে সেট করে নিব। তারপর ক্যারামেলটা ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে 5 মিনিটের জন্য রেখে দিব। যে হাঁড়ির মধ্যে আমি পুডিং জাল করব সেই হাঁড়ির মধ্যে পুডিংয়ের বাটিটা বসিয়ে পানির পরিমাণটা মেপে নিচ্ছি। পানির পরিমাণ এমনভাবে দিতে হবে যেন বাটির অর্ধেক পানিতে ডুবে থাকে। পানির পরিমাণ বেশি হলে কিন্তু পুডিংয়ের ভিতরে পানি ঢুকে যাবে। এখন আমি জমে যাওয়া ক্যারামেলের উপর দুধের মিক্সিংটা ঢেলে চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ঢাকনা সহ বাটি ইউজ করতে। এরপর 25 থেকে 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। প্রথম দিকে আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে রেখেছিলাম, তারপর লো ফ্লেমে রেখেছি। আধা ঘন্টা পর এভাবে হাত দিয়ে চেক করে পুডিংয়ের বাটিটা নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হওয়ার জন্য পুডিংটাকে আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখেছিলাম। পুডিং যত বেশি ঠান্ডা হবে তত ভালো মতো জমবে। দেখুন আমার পুডিংটা কত পারফেক্টলি বসেছে, আমার সাইড থেকে কাটার কোনো প্রয়োজন হয়নি। এখন একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি। এভাবে আস্তে আস্তে ঝাঁকিয়ে উপরের দিকে তুলতে হবে। দেখুন আমার পুডিংটা কত পারফেক্টলি জমেছে আর একদমই ভেঙে যায়নি। আমি এখন আপনাদেরকে একটা স্লাইস করে দেখাচ্ছি। আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আমার পেজে ফলো দেওয়া না থাকলে অবশ্যই ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।